সকাল সন্ধ্যায় এই ইস্তেগফার 100 বার পড়লে অল্প সময়ে ধনী হবেন, মনের যত আশা আছে তা পূর্ণ হবে, পরের দিন থেকে ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত এই আমল দ্বারা অনেকেই ফলাফল পেয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, আপনারা যারা আজকের এই আমলটি করবেন সাথে সাথে আপনারা ফলাফল পেয়ে যাবেন। এটি বহু পরীক্ষিত একটি আমল। এই পর্যন্ত কেউ এই আমল করে ব্যর্থ হয়নি। সকাল সন্ধ্যায় এই আমল যারা করবে তাদেরকে অভাব অনটন কখনোই স্পর্শ করবে না। তারা দুনিয়া ও আখেরাতে সমস্ত চিন্তা ভাবনার জন্য সমাধানকারী হয়ে যাবেন। এই পর্যন্ত আমল করে 6 জন ফলাফল পেয়েছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার বলা প্রত্যেকটা নিয়ম মেনে, প্রত্যেকটা পয়েন্ট মেনে যদি আপনি দোয়া করতে পারেন, আমি 100% 100% নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেল ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আমল করে অনেক চেষ্টা করে মনের আশা পূর্ণ করতে পারছেন না, ঋণ পরিশোধ করতে পারছেন না এবং আপনাদের অভাব অনটন দূর হচ্ছে না, আপনারা আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই বলেছেন যে সকাল সন্ধ্যায় যেন তাদেরকে বান্দারা বেশি করে ডাকে। কারণ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছে সকাল সন্ধ্যায় জিকির করা মহান আল্লাহর নির্দেশ। কুরআনুল কারিমে মহান আল্লাহ এই বিষয়টি একাধিকবার স্পষ্টভাবে ঘোষণা করেছেন এইভাবে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহামণ্ডিত ঘোষণা করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও ঘোষণা করেন, আর সকাল সন্ধ্যা তোমাদের প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা মুমিন আয়াত নাম্বার 55। অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমার প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্য উদয় ও সূর্য অস্তের আগে। সূরা কাফ আয়াত নাম্বার 39। আমরা দুটি আয়াত দ্বারা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন যেন সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা পানাহা চাই। তো দর্শক, আপনাদের মাঝে এই দুটি জিনিস থাকলে আপনাদের দোয়া কবুল হবে না। যদি আজকের এই আমলটা আপনারা করতে চান তাহলে আপনাদের মাঝে এই দুটি জিনিস থাকলে আপনাদের দোয়া কখনোই কবুল হবে না। তো প্রথম নাম্বার হচ্ছে হারাম খাবার খেলে। আমাদের অনেকেই আছে বলে যে দোয়া সব অযথা, কোনো কাজই আসবে না। কারণ হচ্ছে দোয়া করছে, সে দোয়ার দ্বারা ফলাফল পাচ্ছে না। এর একটি কারণ হচ্ছে তার খাবার হয়তো হারাম রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে তা কখনো তিনি ফেরত দেন না যদি তার মাঝে এসব গুণ থাকে। তো প্রথম হচ্ছে হালাল খাবার খেতে হবে, হারাম খেলে আপনার দোয়া কবুল হবে না। আমল করছেন এবং আবারও পুনরায় পাপ কাজে জড়িয়ে পড়ছেন, তাহলেও আপনার আমল দ্বারা কোনো কাজে আসবে না। আপনি আমল করেছেন, পাপ কাজ আপনি করতে যাবেন না। যে আমলের নিয়তে আমলটি করছেন সে আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে আমল করে পুনরায় পাপ কাজে জড়িয়ে পড়লে আপনার সে আমল দ্বারা কোনো কাজেই আসবে না। যদি আজকের এই আমল আপনারা দ্রুত ফলাফল পেতে চান তাহলে এই 3টি নিয়ম মেনে আপনাকে আমলটি করতে হবে। তার মাঝে প্রথম হচ্ছে কান্নাকাটি করতে হবে। দোয়া যখন আপনি করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে কায়ুমুন বাক্যে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যদি আপনি কান্না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তো আল্লাহর কাছে কায়ুমুন বাক্যে কান্নাকাটি করে চাইতে হবে। চোখে পানি না আসলেও আপনাকে বোঝাতে হবে যে আপনি কান্না করছেন। দ্বিতীয়ত, বিশ্বাস করে আমল করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনি যদি বিশ্বাসই না করতে পারেন যে আল্লাহ আপনাকে দেবে, আপনি যে আজকে আমলটি করেছেন সে আমলের দ্বারা আপনি ফলাফল পাবেন, যদি আপনি এটা বিশ্বাসই না করতে পারেন তাহলে সে আমল দ্বারা
আপনি কখনোই ফলাফল পাবেন না। এগুলো হাদিস স্পষ্টভাবে বলা আছে। তাই আপনাকে আমল করতে হলে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাকে দেবে। আপনাকে নিজে নিজে শিওর হতে হবে যে আজকে যে আমলটি করছি এই আমলের বদলতে আল্লাহ আমাকে দেবেন। আল্লাহ আমাকে দিচ্ছে, আমি দোয়া করছি মানে আমি পাবো মানে পাবোই। একটি হাদিস আপনার মনে রাখবেন, কোনো বান্দা আল্লাহর সাথে যেমন ধারণা করে আল্লাহ ঠিক তার সাথে তেমনই আচরণ করে। তো আল্লাহর কাছে চাইতে হলে আপনাকে বিশ্বাস রাখতে হবে। তৃতীয়ত, তাড়াহুড়া করবেন না। অনেকে আছে যে আজকে দোয়া করেছেন সকালে মনে হয় ফলাফল চলে আসবে। অনেকের হয়তো দ্রুত আল্লাহ দিয়ে দেন, আবার অনেকে একটু লেট করেও দেন। তো আপনাকে দোয়া করেছেন, দোয়া করে তাড়াহুড়া করবেন না যে আমার দোয়া তো মনে হয় কবুল হচ্ছে না, তাহলে আপনার দোয়া কবুল হবে না এবং আমল দ্বারা ফলাফল পাবেন না। আপনার অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন, দোয়া করেছেন এইখানে রাখবেন, বিশ্বাস রাখবেন এবং তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে সেই আমল দ্বারা কখনোই ফলাফল পাবেন না। আমরা দোয়া করলে দোয়ার এই তিনটির যে কোনো একটি হবে, আপনাকে এটাও মানতে হবে। প্রথম হচ্ছে যা করেছেন তা আল্লাহ দেবেন, মানে আপনি যে দোয়া করেছেন আল্লাহ হুবহুব সেই জিনিসে আপনাকে দিয়ে দেবেন। দ্বিতীয়ত, নইলে যে দোয়া করেছেন তার ফলাফল আল্লাহ আখেরাতের জন্য রেখে দিয়েছেন, সেটা আপনি মরার পরে আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন। তৃতীয়ত, হয়তো যা দোয়া করেছেন তার চেয়ে বড় কোনো বিপদ আপদ আপনার জীবনে আসতো, এই দোয়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সে বিপদ থেকে উদ্ধার করেছেন বা বিপদ দূর করে দিয়েছেন। এই তিনটির যে কোনো একটি হবে। তো প্রিয় বন্ধুরা, আমি এখন যে পয়েন্টগুলো বলেছি সেগুলো যে আপনি মেনে আমল করেন, এখন হচ্ছে কিভাবে আমলটি করবেন। আমি যে পূর্বে পয়েন্টগুলো বলেছি সেই পূর্বের পয়েন্টগুলো আপনি মানবেন, তারপর আজকের এই আমলটি করবেন। এখন বলবো কিভাবে আমলটি আপনারা করবেন। প্রথমত, আপনারা ফজরের নামাজ পড়বেন। ফজরের সময় উঠবেন এবং ফজরের নামাজ পড়ে আপনারা এই দোয়াটি বা এই ইস্তেগফারটি আপনারা 100 বার পাঠ করবেন। তারপর আপনারা বিকালে বা সন্ধ্যায় আসরের নামাজের পর এই ইস্তেগফারটি আপনারা 100 বার পাঠ করবেন। আমি ইস্তেগফারটি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়বেন এবং আমিও বলে দিচ্ছি, যারা পারেন না আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন। প্রিয় বন্ধুরা, আমি এটা বলতে পারি, যাদের মন এবং অন্তর ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এগিয়ে দেন। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, কারণ খুব কষ্ট করে আপনাদের জন্য যাচাই বাছাই করে ভিডিও তৈরি করে থাকি। তো এখন আমি ইস্তেগফারটি বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন এবং যারা পারেন আপনারা পড়ে নেবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি পড়ার আগে আপনাদের আরেকটি কাজ করতে হবে, তা না হলে দোয়া কবুল হবে না। এটা আমার মিস্টেক হয়ে গেছে পয়েন্টে তুলতে, তা হচ্ছে দুরূদ শরীফ পড়া। জি, যদি আপনারা দুরূদ শরীফ না পড়েন তাহলে আপনাদের দোয়া কখনোই কবুল হবে না, আসমানে গিয়ে সেটা ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দুরূদটি পড়ে নেবেন। দুরূদ পড়ার শেষে আপনারা এই ইস্তেগফারটি 100 বার পড়বেন। আমি ইস্তেগফারটি পড়ছি, আপনারা দেখে দেখে পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা 100 বার পড়বেন। আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আপনারা 100 বার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন এবং শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ এই আমলটি বেশ কিছুদিন 2-3 দিন করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের আশা, আপনাদের অভাব অনটন ইনশাআল্লাহ দূর করে দেবেন এবং আমলটি করার সাথে সাথে চারদিক থেকে সুসংবাদ আসতে থাকবে। এই পর্যন্ত আমলটি দিয়ে 6 জন ফলাফল পেয়েছে। আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরও আশা পূর্ণ করে দেবে যদি আপনার ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমলটি করতে পারেন।